সকাল সকাল আজরাককে বিদায় দিয়ে ফালাকের রুমে এসেছি ওকে তুলতে। আর এই ফুলগুলো দেখে মনটাই ভালো হয়ে গিয়েছে, আলহামদুলিল্লাহ। আসলে প্রকৃতির কি অপরূপ দৃশ্য, আল্লাহ তাআলা দেখেন প্রকৃতিকে কিভাবে সাজান। আমাদের এখানে স্প্রিং টাইমে গাছে পাতা আসার আগে মরা গাছে এরকম ফুল ফুটে সুন্দর হয়ে যায়। আর আমি সবসময় ভাবি এই সময়টাতে যে আল্লাহ চাইলে কি না করতে পারেন। 2 দিন আগে ওই গাছগুলো কিন্তু মরা ছিল। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো সকাল সকাল বাচ্চাদেরকে বিদায় দিয়ে একটু ন্যাপ নিয়েছি, উঠে এখন একটু নাস্তা বানাবো ভারী। এখন বাসায় আসবে একটা জিনিস ড্রপ করতে, সো একসাথে চা খাবো। আর এখানে হচ্ছে আপনার শাহজালালের এই চই পিঠা স্লাইস, এটাই অনেক ভালো, আমি আগেও রেকমেন্ড করেছি। আমার ঘরে সবসময় থাকে ঝটপট নাস্তার জন্য। তো চই পিঠা ভাজবো আর এই পাখরখানি ভাজবো চায়ের সাথে, দেখি আর কি করা যায়। আর সব কিছু মোটামুটি গুছানোই আছে। এখানে আদিয়ানের বাবা কি করেছে, সকালে মনে হয় চা খেয়েছে। তো আজকে আবার আমাদের দিন সুন্দর করেছে, 70 ডিগ্রি ওয়েদার হবে। এখনও ঠান্ডা ঠান্ডা বাতাস সকালবেলা, তো ওয়েদার ভালো হবে আর কি আস্তে আস্তে। তো আমি হটপটে পাখরখানি ভেজে তুলবো। আর এই যে এখন এখানে চুই পিঠাটা ভাজবো। কিচেনটা মোটামুটি ক্লিন করে নিয়েছি, যেভাবে আমি সবসময় করি। ডিসইনফেক্টেন্ট ওয়াইপ দিয়ে একটু ওয়াইপ অন করে নিচ্ছি। এখানে সকালে নাস্তা টাস্তা এগুলো সার্ভ করা হয়, আর কেমন দেখায় যে এরকম ঘোলা ঘোলা দাগ পড়ে যায়। তো এই বাটিগুলো নামালাম পিঠার জন্য। আদিয়ানের বাবা বেতন দিচ্ছে ঘর। আদিয়ানের বাবার জন্য আনা এই ফুলগুলোতে মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ করছিল। এই দেশের ফুলে কোনো স্মেল থাকে না, কিন্তু এগুলোতে দেখলাম অনেক সুন্দর ঘ্রাণ আসছিল। মানে পুরো কিচেনে সকালে ওঠার পরে মানে হালকা একটা মিষ্টি স্মেল পাচ্ছিলাম, যেটা কিনা খুবই রেয়ার। আমি তো অবাক হয়ে গিয়েছি, ভাবলাম যে যাক, ফাইনালি কোনো ফুলে এরকম ঘ্রাণ পাচ্ছে। অবশ্য মাঝে মধ্যে এরকম পাওয়া যায়। তো আমি ক্যান্ডেলটা অন করে দিয়েছি বা জ্বালিয়ে দিয়েছি, আর এদিকে চা বসিয়ে দিয়েছি যাতে হালকা জালে পানি গরম হতে থাকে। আর দুধটাও বের করে রেখেছি। তো পিঠাগুলো এরকম থাকে, এটা ডিফ্রস্ট করাও লাগে না, এমনিতে এরকম ভেঙে ভেঙে দিলে যে সময় তেলে দিলে সফট হয়ে যায়। পানিটা থাকলে ভালো, মশলাটা থাকে, রান্না করলে দেখবেন আপনারা পারেন সবাই। আমি তো শেয়ার করছি রান্না করছি বলে। এটা কিন্তু আমার রিয়েল লাইফ কাটা, কোনো ফাস্ট ফরওয়ার্ড না, আলহামদুলিল্লাহ। পেঁয়াজ কাটতে কাটতে এখন পারি। তেলের পরিমাণ একটু বেশি দিব, কারণ পিঠা ভাজিতে একটু তেল বেশি দিলে মজা লাগে। একটা সময় ছিল যে এরকম পিঠা ভাজি করে খাওয়া মানে স্বপ্নের মতো মনে হতো, বিশেষ করে আমার কাছে। কারণ যেহেতু পিঠা ওইভাবে বানাতেও মানে সময় লাগতো, আর যদিও বা পারতাম, কিন্তু আলসেমির কারণে তো সবসময় এরকম বানিয়ে খাওয়া সম্ভব হয় না। আর এখন ভাবি যে জীবনটা কতটাই না সহজ হয়ে গিয়েছে। আজ থেকে 5 বছর আগে বললেও হয়তো বা মনে মনে বলতাম হ্যাঁ হতে পারে, বা মেবি মজা লাগবে না, বা কোয়ালিটি ভালো হবে না, বা ফ্রোজেন পিঠা কিভাবে খাবো, কত মানে বিশ্বাস হতো না আর কি। এখন দেখুন সময়ের সাথে সাথে আমরা কত জিনিসই পাই আর অভ্যস্ত হয়ে যাই। তো
এখানে হচ্ছে আমি পেঁয়াজগুলো লাল করে ভেজে ডিম ২ টা দিয়ে দিয়েছি, তারপরে লবণ দিয়েছি। চাইলে আপনি হলুদও হালকা দিতে পারেন। ১ম এ ভেবেছিলাম যে হলুদ দিব না, পরে ভাবলাম না কালারটা তেমন একটা ভালো লাগছে না। পরে আমি হলুদ এড করেছি। তবে চেষ্টা করবেন ১ম এর দিকে হলুদ দিয়ে দিতে। বেশ করে কাঁচামরিচ দিয়েছি। এখন হচ্ছে এই ফ্রোজেন পিঠাগুলো দিয়ে দিলাম। আমি আগেও যখন মানে বাসায় পিঠা বেশি করে বানাতাম আরকি, চুই পিঠার কথা বলছি বা মেরা পিঠা বলে অনেক অঞ্চলে। তো এগুলোকে এরকম স্লাইস করে কেটে বা টুকরা মানে ছোট, ছোট করে বানিয়ে একরকম আরকি জিপলকের ব্যাগে ভরে রেখে দিতাম। আর পরে যেকোনো সময় নামিয়ে খাওয়া যেত। আর এখানে হচ্ছে এই বাখরখানিটা যারা এখনো ট্রাই করেননি মাস্ট ট্রাই করবেন। আমার কাছে তো একদম বাংলাদেশের যে আমরা রেগুলার যে রেস্টুরেন্টগুলো থেকে মানে রেস্টুরেন্ট কি বলছি, মিষ্টি ঘরগুলো থেকে যে বাকরখানি আনতাম, এক্সাক্টলি ওই স্বাদটা পেয়েছি। এখন আমি আমার কাছে ভালো লেগেছে। আপনারা এনে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি ভালো লাগবে। এটা হচ্ছে সেরা ব্র্যান্ডের। আর এই যে মিষ্টি বাকরখানি, সেরার কিন্তু ২ রকমের প্যাকেট আছে। একটা হচ্ছে সবুজ, একটা হচ্ছে লাল। আমি লালটা এনেছি, সো মেক সিউর করবেন লালটা দেখে আনতে। আর চুলাতে এরকম হালকা আঁচে উল্টে-পাল্টে ভালো করে ক্রিস্পি করে ভেজে নিবেন। এতে করে দেখবেন যে একদম মানে মুচমুচে হয়ে গিয়েছে আর খুবই মিষ্টি। বাখরখানি কিন্তু মনে হয় সিলেটেই এটাকে বাখরখানি বলে। কারণ অরিজিনালি বাখরখানি ঢাকাতে যেটা হয় সেটা থাকে নোনতা, বিস্কিটের মতো রাউন্ড শেপের আর কাটা থাকে ৩ টা। ওইটা আমি কখনো খাইনি। আমার খুব ইচ্ছা আছে যদি দেশে কখনো যাই বা আমেরিকাতে যদি কখনো চোখে পড়ে তো এনে একবার ট্রাই করে দেখব। তবে আমার কাছে মনে হচ্ছে যে এখানে আমি একটা খাই, আম কি বলে এটারে খাকরি অর খাড়ি। ওইটার মতো মনে হয় টেস্ট হবে যতটুকু ভিডিও রেসিপিতে দেখেছি, আর মেবি একদিন ট্রাই করব বাসায়। প্রত্যেকবারই আসলে যখন দেখি তখন মনে হয় যে একবার বাসায় বানাবো, পরে আর ভুল পড়ে যায় আর ওইভাবে বানিয়ে আমার খাওয়া পড়ে না। আর এখন আসলে এক্সট্রা করে যে আলাদা রেসিপি ট্রাই করব এটাও সময় দিয়ে পারি না। আমার আদিয়ান যখন একা ছিল কত রেসিপি যে ট্রাই করেছি। মানে কোনো চোখের সামনে ভালো কোনো রেসিপি আসলে ওইটাই মানে দেখা যেত ট্রাই করতাম। তো এদিকে হচ্ছে আপনার পিঠাগুলো ভেজে দিয়েছিলাম ঢেকে। আর তারপরে হচ্ছে আপনার ইয়ে করে দিয়েছি, লবণ দিয়েছি আন্দাজ করে। আর এত বেশি লবণ দিতে যাবেন না কারণ এই পিঠাগুলোতে কিন্তু লবণ দেয়াই থাকে। আর আমি হালকা করে হলুদ দিয়েছি, যেটা বলছিলাম ১ম এর দিকে দিলে ভালো হতো, পরে এড করেছি। তবে খারাপ লাগেনি, বুঝা যায়নি, হলুদের কোনো স্মেলও আসেনি। যেহেতু আমি মাঝখানে এড করেছি আর অনেক সময় পরে রান্না করেছি। তারপরে বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে ঘি। এই পিঠা ভাজিতে ঘি দিলে মনে করেন অন্য রকমের একটা ফ্লেভার আসে। আর দিলাম হচ্ছে চিনি। চিনি এখানে ১ টেবিল চামচের মতো দিয়েছি। আমার কাছে ডিম দিয়ে ভাজি করলে অল্প একটু চিনি দিলে মিষ্টি, মিষ্টি ঝাল অন্যরকম ভালো লাগে। আবার বলছি একেকজনের টেস্ট বাড একেক রকম। আমার মুখে যেটা মজা লাগে অন্যজনের মুখে হয়তোবা সেম খাবারই মজা লাগতে নাও পারে। আর আমার নিজেরই একেক সময় একেক রকম লাগে। একসময় হলে দেখবেন রুচি থাকে যখন যা খাই তাই মজা লাগে। আর যখন মুখে রুচি চলে যায় তখন মনে হয় যে মজার খাবারটাও বিস্বাদ লাগে, মানে মজা লাগে না। বাকরখানিগুলো আমি ভেজে হটপটে নিয়ে নিয়েছি। আর হচ্ছে আজকে আমার ফেভারিট টি কাপগুলো বের করব। আমার এই পাশটা আমার ঘরের সবথেকে ফেভারিট। মানে দেখা যায় তো ডিসপ্লেতে, আর আমি যেহেতু চা প্রেমিক বা কফি প্রেমিক মানুষ, তো আমার এই পাশটাতে আসলে আমার মন ভালো হয়ে যায়। তো এই যে এই টি পটটা আমি নামালাম, এগুলো আমি অ্যামাজন থেকে নিয়ে এসেছি। যদি পারি আজকে মনে থাকে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। এই পুরো সেটটা আসলে আসে ৬ টা কাপ, ৬ টা প্লেট আর হচ্ছে টি পট, তারপর সুগার পট, মিল্ক পট আরকি। সব মিলিয়ে একটা সেট এসেছে। আর পিঙ্কের প্রতি আমার একটা দুর্বলতা আছে। এখনো পিঙ্ক মানে দেখলেই জান চলে যায়, বেবি পিঙ্ক যেটা। তবে এখন মোটামুটি তাও একটু মানে ঠিক হয়েছে। একটা সময় মানে যখন আমার ফালাকের জন্ম হয়, মনে হয় বেবি গার্ল, এইজন্য আমার মানে পিঙ্কের প্রতি আকর্ষণটা বেশি বেড়ে গিয়েছিল। তখন যা দেখতাম পিঙ্ক আমার জান চলে যেত। আমার যে কত পিঙ্ক ড্রেস তখন কিনেছি, ঘরের কত পিঙ্ক ডেকোরেশনের পিস কিনেছি। তারপরে আপনার পিঙ্ক আমার একটা স্প্রিং মনে আছে, ফালাক মনে হয় ১ বছরের ছিল। তখনকার স্প্রিংয়ের যে যত ফ্লাওয়ার ঘরে কিনেছিলাম সবগুলোই পিঙ্ক ছিল। হট পিঙ্ক বলেন আর বেবি পিঙ্ক বলেন। আসলে মানুষের রুচি, মানুষের মন একেক সময় একেক রকম হয়। তো এখানে হচ্ছে আমি ব্রাউন সুগার নিয়ে নিলাম আর হচ্ছে এখানে আমি যে কার্নেশন মিল্ক বা ইভাপোরেটেড মিল্ক সেটা নিয়ে নিয়েছি। আপনারা হয়তোবা খেয়াল করেছেন যে আমি প্রায় আজকে
১-২ বছর তো হবেই ইভাপোরেটেড মিল্কটা চায়ের সাথে খাই। কারণ মনে হয় যে আমার কাছে নিডোটা খেতে, খেতে আমি বিরক্ত হয়ে গিয়েছি। এত মানে ঘন চা হয় আর নিডোর টেস্ট মানে থাকে না একটা জিনিস খেতে, খেতে একঘেয়েমি চলে আসে। তো এখন আমার ইভাপোরেটেড মিল্ক দিয়ে চা করলে মনে হয় যে পাতলা, পাতলা থাকে আর খেতেও ভালো লাগে আর টেস্টটাও মনে হয় মানে আনকমফোর্টেবল লাগে না খাওয়ার পরে। নয়তোবা নিডো দিয়ে চা বানিয়ে খাওয়ার পরে কেমন যেন একটা অস্বস্তি ফিল হয় আর ঘন, ঘন তো এজন্য। মেবি এটাও কয়দিন খাওয়ার পরে আবার নিডোতে সুইচ করব। বাট সো ফার তো অলমোস্ট 2 ইয়ার্স মনে হয় হয়ে যাচ্ছে। এটা দিয়ে খেতে ভালোই লাগে আর গেস্টরাও পছন্দ করেন। সামটাইম দেখা যায় চিনির পরিবর্তে আপনার কি দেই আমি কনডেন্স মিল্ক দেই তখন আরও ভালোও লাগে। তবে চেষ্টা করি স্কিপ করতে সুগারটা। যদিও বা সব কিছুতেই সুগার খাই কিন্তু চায়ে দেখা যায় যে চিনিটা একটু কম দিয়ে খাওয়ার চেষ্টা করি। মানে ডিরেক্ট সুগার আরকি। তো এখানে হচ্ছে বিস্কিটটা নিচ্ছি। এটা বাংলাদেশী একটা বিস্কিট আর ওইগুলো যে তিলের বিস্কুটগুলো সেগুলো আমি অ্যারাবিক দোকান থেকে যে আমাদের 18 মাইলে যে ড্রিম মার্কেট ওইটা থেকে নিয়ে এসেছিলাম। অনেক ভালো লেগেছে। আর আমি আসলে সবসময় দেখা যায় চায়ের সাথে হিসাবে দেশি বিস্কুটই প্রেফার করি। কারণ দেশের টেস্টটা আর কি পাওয়া যায়। আজকে ফ্রি অনেক বিস্কুটের প্রমোশন করে দিচ্ছি, অনেক খাবারের প্রমোশন করে দিচ্ছি। কারণ আপনারা পছন্দ করেন। যখনই কোনো কিছু রেকমেন্ড করি পরে কমেন্ট পাই যে আপু আমরা বাসায় ট্রাই করেছি, মজা লেগেছে। তখন খুব ভালো লাগে শুনতে। তো একজন আপুর সাথে একদিন স্টোরে দেখা হয়েছিল। তো বলছিল, "আপু আজকে কি কিনলেন?" আমি তো খুব মানে অবাক হয়ে গেলাম। বললাম, "কেন আপু?" বললেন, "না, আমরা আপনার ভিডিওর জন্য অপেক্ষা করি যে ওয়াহিদা আপু কোনটা ট্রাই করেছেন এটা দেখি, দেন স্টোরে গিয়ে ওইটাই নিয়ে আসি।" তো আশা করছি আজকে যেগুলো দেখিয়েছি আপনাদের ভালো লাগবে। কারণ চাই না আপনারা নিরাশ হন। তো যাই হোক এখানে এই সিঙ্গারাটা এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। এটাও আমার ভালো লেগেছে। নরমালি তো আমি হলদিরামের বা হালদিরামেরটা নিয়ে আসি বড়গুলো। আর এগুলোর সাইজ কিন্তু এতটাই পারফেক্ট যে হালদিরামেরগুলো এই বড়, বড় থাকে। তো অনেকেই দেখা যায় বড় সিঙ্গারা দেখে নিতে চান না। বাট এইগুলোর সাইজ মানে এত কিউট মানে একদম দেশের যে ছোট, ছোট মানে হোটেলের সিঙ্গারা সেটার মতো। তো এটাও পাঞ্জাবি সমোসা আর আই থিংক এটার ব্র্যান্ড কি? এটা হচ্ছে আসোকা ব্র্যান্ডের আর এইটা আমি হচ্ছে পাটেল ব্রাদার্স থেকে নিয়ে এসেছিলাম। মিশিগানে তো রচেস্টার হিলে পড়েছে। আই থিংক ট্রয় লোকেশন থেকে নিয়ে এসেছিলাম। তো আমার গেস্ট এসে চলেও গেলেন। অনেক সময় আড্ডা দিলাম। খুবই ভালো লেগেছে। তো এখানে আমাদের জন্য ও নিয়ে এসেছে এই সুইট গিফট বাস্কেটটা। আসলে এখনও আমার বাসায় ওইভাবে আমি কোনো পার্টি বা হাউস ওয়ার্মিং পার্টি যারা করেন বা আমি আগের বাসায় করেছিলাম ওইরকমটা এখনও করিনি। যেহেতু আমরা ওইভাবে সবকিছু গুছিয়ে উঠতে পারিনি। যদিওবা দেখে মনে হয় যে আমার ঘরে সবকিছু ডান। আসলে ওইরকম ডান না। এখনও অনেক কাজ বাকি। প্লাস হচ্ছে আমাদের আগের বাসাটাও এখনও পেন্ডিংয়ে। সো সব মিলিয়ে আসলে আমি মানে ইচ্ছে করেই প্ল্যান করছি না। প্লাস আমাদের তো ঠান্ডা গেল, স্প্রিং ওয়েদার চলছে এখন। ইনশাআল্লাহ সামার আসলে সুন্দর দিন করলে প্ল্যান আছে। আল্লাহর হুকুম যদি করেন। তো এই ঈদের সময় যারা এসেছিল দেখা যাচ্ছে এসে গিফট দিয়ে যাচ্ছেন। আমি তো লিটারালি লজ্জায় পড়ে যাচ্ছি। আসলে দোয়াই বড় জিনিস। আমি এবারও বলছি যে হাউস ওয়ার্মিং পার্টি করলে আমি একদম স্ট্রিক্টলি না করে দিব যাতে কেউ কিছু না আনেন। তো আমার জানি না কি হয়েছে ভর্তা আর ভাত খেতে শুধু ইচ্ছে করে আলু ভর্তা দিয়ে ডাল ভাত আমার এত বেশি ফেভারিট না থাকে না কারো কারো খুব ফেভারিট হয় আমি খাই মানে ফেভারিট না তো আমি এখানে আলু ভর্তা করেছি বেশি করে পেঁয়াজ মানে ভেজে দেন শুকনো মরিচ ভেজে কাঁচা পেঁয়াজও দিয়েছি এখানে কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ আর তেল দিয়ে মাখিয়ে ভর্তা করেছি পালা কাজাকে ডিম ভাজা করে খাইয়েছিলাম সো ওইটা থেকে মরিচ পুড়িয়ে মরিচ দিয়ে আর কি ডিম ভাজা করেছি আর এটা আগের ছিল ডিম ভুনা আর পাতলা ডাল আমার যে কি ক্রেভিং হচ্ছে ডাল ভাত খেতে মানে খুবই কম আমার এরকম ক্রেভিং আসে খাওয়ার জন্য আর সকালের চা নাস্তা এখনও ওইভাবে গুছানো হয়নি ফালাকদেরকে খাওয়ালাম স্কুল থেকে আসলো ফালাক তোমার ড্রেস তুলোতে মা ফ্লোরটা কি ড্রেসটা তুলো গরম পড়েছে আমাদের অনেক Wait, Mama! Where are you?
আজকে আদিয়ানের বাবা হচ্ছে এই বাসাতে ১ম ঘাস কাটলো। আমরা তো আগের বাসায় এত সময়ের জন্য ও পারে না, তো মানুষ রেখেছিল। এই বাসাতে আসার পরে আর ঐরকম এখনো কাউকে হায়ার করা হয়নি। তো ঘাসও লম্বা হয়ে গিয়েছে। যেহেতু এখন স্প্রিং টাইম, ঘাসের হচ্ছে ছেলেদের চুলের মতো বরকত হয়। মানে সপ্তাহে, সপ্তাহে ঘাস কাটা হচ্ছে একটা হেডেক। আমাদের হচ্ছে সামার আসলে শুধু শুনবেন যে ছুটির দিনগুলোতে আর্লি মর্নিং থেকে শুধু ঘাস কাটার সাউন্ডে আপনার ঘুম ভেঙে যাবে এরকম অবস্থা। আর্লি মানে ওরা স্টার্ট করে দেয় যারা কিনা আর্লি উঠে। তো এটা একটা যন্ত্রণা। দেখবেন যে একদম ঘ্যার, ঘ্যার করে শব্দ হয়। আর একসাথে ২-৩ জন করলে তো আর কথাই নাই। তো আমার এরকম আগের বাসার মেমোরি আছে, বাট এই বাসাতে এখনো ঐরকমটা সাউন্ড শুনিনি। কারণ যেহেতু এখনো ঐরকমভাবে ঘাস কাটার সময় আসেনি, বাট আমাদের ঘাস লম্বা হয়ে গিয়েছিল। তো এজন্য কাটলো আরকি। আর মানে খুশি লাগছে আসলে, নতুন বাসায় ফার্স্ট সামার আমাদের, আলহামদুলিল্লাহ। তো এখানে বাচ্চাদের জন্য ডিনার বানাচ্ছিলাম। এটা আমাদের ঘরে খুবই কমন একটা ডিনার। আমি হয়তোবা আগেও বেশ কয়েকবার আপনাদের সাথে শেয়ার করেছি। টর্টিয়া এখানে জাস্ট ছেঁকে নিয়েছি হালকা একটু বাটার দিয়ে। তারপরে হচ্ছে ভেতরে পিজ্জা যে সস থাকে বা পাস্তা সস থাকে সেটা দেই। আর হচ্ছে মোজারেলা চিজ দিয়ে এরকম রুটির মতো করে দিয়ে দিই আরকি, quesadilla র মতো করে। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।